হ্যালো ফ্রেন্ডস, আজকে গুরু পূর্ণিমা, তাই সকাল সকাল স্নান সেরে আমি মন্দিরের দিকে বেরিয়ে গেলাম। মন্দিরে পুজো দিয়ে দেব, তারপর একটা আমরা জায়গা যাব, নতুন জায়গা, নতুন ভ্রমণে। তো দেখুন, শিব মন্দিরে এসে গেছি। প্রথমে শিব বাবাজিকে একটু প্রণাম করে নিলাম, তারপর গেলাম মায়ের কাছে। এই যে দেখুন, মাকে খুব সুন্দর করে আজকে সাজিয়েছে। তো মাকে একটু প্রণাম করে নিলাম, পুজো দিয়ে দিলাম। আর তারপর আমরা কি করলাম, আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে টোটো ধরলাম, তো টোটো করে নিলাম। তো সেই জায়গাটা যাচ্ছি। তো সেই জায়গাটা হচ্ছে জগধারী মঠ। তো এখানে নিত্যগোপাল মন্দির আছে। তো আমরা এখানে বেরিয়ে গেছি, টোটো করে যাচ্ছি। আমাদের নলহাটি মন্দির থেকে জগধারী মঠ মোটামুটি 20 টাকা করে নেয় ভাড়া। তো আমরা সবাই দিদিরা সব মিলে চলে গেলাম মঠে। তো মঠে যেতে যেতে এই যে দেখুন, এই কিছুটা যাওয়ার পরে তারপর আমরা মঠের দিকে চলে এসেছি। তো এই যে দেখুন, রাস্তাটা খুব সুন্দর, চারিদিকে একদম সবুজে ভরে আছে। আর এই যে মঠ, এই যে আমরা গেটের ভিতর দিয়ে ঢুকে গেলাম, একদম পুরো একদম যেখানে মন্দির সেখানে নামিয়ে দিবে টোটো। তো যাই হোক, মঠের মধ্যে ঢুকে পড়লাম। তারপর গেলাম ঠাকুর দর্শন করতে। তো খুব শান্ত পরিবেশ, খুব ভালো জায়গা। আপনারা যারা নলহাটির বাইরে আছেন তারা অবশ্যই কখনো আসলে এই মঠে একবার ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। এখানে পাশে নদীও আছে, আর বেশ সুন্দর গাছপালাতে ভরে আছে। এই যে দেখুন, কথা বলতে বলতেই ঢুকে গেলাম মন্দিরে। এই যে দেখুন, মন্দিরের ভেতরটা দিদিরা সব গল্প করছে নিজের মধ্যে, তো আমি একটু একটু করে ভিডিও ওদের বানিয়ে নিলাম ঢুকতেই। তো এই যে দেখুন, এটা ভেতরটা। এই যে দেখুন, লেখা আছে নিত্যগোপাল মন্দির। তো আমরা সেখানে চলে গেলাম। সেখানে যাওয়ার পর আমরা যে যেমন পারলাম ঠাকুরকে পুজো দিলাম, ফুল ধূপকাঠি দিয়ে। তারপর এই যে এখানে একটু ঠাকুরের নাম নেওয়া হচ্ছে, সবাই মিলে যে যেমনভাবে পারছে গানের মধ্যে দিয়ে ঠাকুরের নাম নিচ্ছেন। আর আমরা একটুখানি তার মধ্যে একটু পুজো দিয়ে দিলাম। এই যে দেখুন, ঠাকুর দর্শন করুন। এই দেখুন, খুব সুন্দর, খুব ভালো লাগে এখানে আসতে। তো যাই হোক, মাঝে মধ্যে আসি। তো আজকের দিনটা একটু স্পেশাল দিন ছিল, মানে আজকে এখানে উৎসব, মানে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল। সেই জন্য আমরা এখানে অনেকক্ষণই ছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া ভোগ টোগ খেয়ে তারপর আমরা বাড়ি এসেছি। এই যে দেখুন প্রভু, আমরা সবাই মিলে এখানে পুজো দিলাম ঠাকুরকে, যে যেমনভাবে পারলাম ঠাকুরকে পুজো দিলাম ফুল ধূপকাঠি দিয়ে। তারপরে যে এখানে যজ্ঞ শুরু হয়ে গেল। তো এই যে দেখুন, আমি কিছুক্ষণ ওখানে বসেছিলাম, বসে থাকার পর তারপর দেখলাম একটা না ভিডিও বানাতে হবে, আপনাদেরকে দেখাতে হবে আমাকে, যাতে আপনারাও আসেন এখানে। তো যাই হোক, আজকের দিনে এখানে মানে সব মানুষকে খাওয়ানো হয়। তো এখানে খাবারের ব্যবস্থা ছিল, জল খাবারের ব্যবস্থাও ছিল, দুপুরে খাবারের ব্যবস্থা ছিল। এই যে দেখুন, পুজো টুজো হয়ে যাওয়ার পর একটু বসলাম, বসে যাওয়ার পরে তারপরে একটু ভিডিও বানিয়ে নিলাম। তো ওখানে এত ঠান্ডা জায়গা, তো এখানে ঘুমও পাচ্ছিল খুব। এই যে দেখুন, প্রভুর আরতি হচ্ছে, ভোগ আরতি। এই যে দেখুন, এই যে সাইডে এগুলো সব ঠাকুরের ভোগ সাজানো আছে, অনেক কিছু দিয়ে ঠাকুরের ভোগ সাজানো আছে। দেখুন কত রকমের খাবার, মানে খুব ভালো লাগলো। যাই হোক, অবশ্য আমি এই টাইমে প্রথম এসেছি, এমনি আগে কখনো এমনি বেড়াতে এসেছি বা প্রণাম করে গেছি মন্দিরে, কিন্তু এই উৎসবের সময় আমি এই প্রথম এসেছি। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো। তারপরে এই যে দেখুন, এবার আমাদেরকে খিচুড়ি দিচ্ছেন। এই যে দেখুন,
তো আমি এখানে বসিনি, যদিও পরের ব্যাচটাতে বসলাম একটু ভেতর দিকে, কারণ খুব গরম লাগছিল। তো একটু একটা রুম ছিল এখানে, ফ্যান ট্যান চলছিল, তো ওখানে একটু ঢুকে গেলাম। তো যাই হোক, ওখানে ঢুকে গেলাম। তো এই যে দেখুন কত মানুষ খাচ্ছে। আর রান্না সত্যি খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল খাবার। এই যে দেখুন খিচুড়ি, আমরা বসে গেছি। এই যে প্রথমে ভোগ দিয়েছে ঠাকুরের, গোপালের যে ভোগটা হয়, তারপর পাতে খিচুড়ি দিয়েছে, যে আলুর তরকারি, এই যে আলুর তরকারি, চাটনি, পায়েস ছিল। যাই হোক ওগুলো খেতে লাগলাম বলে তোলা হয়নি। তো খুবই ভালো লাগলো, আবার আসবো, সত্যি খুব সুন্দর লাগলো। আর তার মধ্যে আমাদের আর একটা জিনিস আছে, সেটা দেখানো হয়নি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তো টাটা, বাই।